জামাতকে একটু বেকায়দায় পড়লো। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের যে জোট ছিল 11 দলীয় জোট, ওখান থেকে বের হয়ে গেছে। তাদের দাবি ছিল হচ্ছে আসন অনেক, 100 আসন প্লাস হচ্ছে আসলে তাদের মনে হয় ভিতরে আরও কিছু দাবি ছিল। প্রধানমন্ত্রী নিয়ে তাদের মধ্যে হয়তো একটা মতবিরোধ ছিল বা মতপার্থক্য ছিল, বা আরও অন্যান্য রাষ্ট্রপতি নিয়েও হয়তো থাকতে পারে, যেটা বিতর্ক করতে আমরা আসলে পাচ্ছি না। আমরা যেটা বাইরে দেখতেছি বা নিউজ আসতেছে ওইটাই। নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে আসন নিয়ে তাদেরকে 40টা আসন প্রথমে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তাদের জন্য 45টা আসন বরাদ্দ রেখেছিল। তারা আসলে প্রথম থেকে বলেছিল মিনিমাম 100 আসনের কমে তারা যাবে না, তারা জোটবদ্ধ হবে না। যদিও এখানে বলা হচ্ছে আসনের বিষয়টা সামনে এসেছে, কিন্তু আসলে এখানে কারণ হচ্ছে অন্যটা। যদি আপনি জামাতের বাহির থেকে দেখেন, জামাতের ভিতর থেকে দেখলে আপনার মনে হবে আসনের কারণে, কিন্তু জামাতের বাইরে থেকে যদি দেখেন এটা আসলে আরেকটা বিষয় আছে। এই দুই দলের মধ্যে জামাত আর হচ্ছে ইসলামী আন্দোলন, এদের মধ্যে হচ্ছে আসলে দা কোমরা সম্পর্ক, মানে আকাশ আর পাতাল পার্থক্য তাদের কথাবার্তার মধ্যে। দল আরেক দলের বিরুদ্ধে কথা বলা, মানে এগুলো আসলে শুরু থেকে আমরা দেখেছি। তাদের মধ্যে যে কখনো জোট হবে এটা বাংলাদেশের জনগণ কখনো বিশ্বাসও করেনি। নতুন বাংলাদেশে আসলে সব কিছু নতুন করেই হয়, অনেক কিছু নতুন করে হয়েছে এই বাংলাদেশে। তো আমরাও দেখেছি তাদের মধ্যে একটা জোট হয়েছে। আর বিশেষ করে আসলে ইসলামী আন্দোলন যেটা প্রথম থেকে বলার চেষ্টা করতেছে যে সকল ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে যাবে, মানে শুধুমাত্র ইসলামিক দলগুলো নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক জোট হবে, শক্তিশালী ইসলামী জোট, 8 দলীয় জোট প্রথমে যেটা ছিল। তো এটার মতবিরোধটা আসলে হয়তো জামাতের কর্মীরা এটা স্বীকার করবে না, বা জামাতের নেতারাও এটা বলবে না। মতবিরোধটা আসলে এখানে অন্যটা, সেটা হচ্ছে এখানে ইসলামী দলের বাইরে কিছু দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে এনসিপি, এবি পার্টি, এলডিপি। এগুলো অন্তর্ভুক্ত করার পর থেকে কিন্তু তাদের মধ্যে মতবিরোধ। কিন্তু এখন যদিও বলা হচ্ছে আসনের কারণে, লোভের কারণে, এটা ওইটা, কিন্তু মেন বিষয় হচ্ছে বা এটা এখানে হচ্ছে আসনের থেকে, আসন তো একটা আছেই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ইসলামিক দলের বাইরে কিছু দলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ যারা হচ্ছে ইসলামিক মাইন্ডেড না, যারা হচ্ছে গণতন্ত্র বিশ্বাস করে, যারা হচ্ছে ইসলামিক শরিয়ান কায়েম করার ক্ষেত্রে তারা হচ্ছে অনেক দূরে আছে, অনেক দূরেও তাদের অবস্থান। যেমন এনসিপি কখনো ইসলামিক শরিয়ানের কথা বলে না, আর হচ্ছে আপনার এবি পার্টি, এলডিপি এরা কখনো ইসলামিক শরিয়ানের কথা বলবে না। এবং আরও একটা বিষয় যেটা সেটাও হয়তো জামাতের কর্মীরা অস্বীকার করবে, এটা হচ্ছে জামাত ইসলামী শরিয়ান কায়েম করবে না। বাংলাদেশের যে প্রচলিত আইন আছে ওই আইনেই তারা সরকার পরিচালনা করবে যদি ক্ষমতায় আসে। এটা শোনার পর থেকে, এই ঘোষণাটা আসার পর থেকেই সংবাদ সম্মেলনে এই যে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে জামাতার আমিরের যে কথা হয়েছে, ওই কথাটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি উনি এটা সংবাদ সম্মেলনে বলেছেন। সাথে জামাতের কিন্তু অনেক নেতাকর্মী ছিল। এই সংবাদ সম্মেলনের পর থেকে এই দুই দলের মধ্যে আরও দূরত্ব তৈরি হয়েছে, এটাই কিন্তু বাস্তবতা। ইসলামী আন্দোলনের প্রথম থেকে স্ট্যান্ড ছিল একটা ইসলামিক জোট, সকল ইসলামিক মাইন্ডের মানুষের ইসলামিক ভোটগুলো একটা বাক্সে আসবে, এবং হচ্ছে ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন কায়েম করবে। জামাতের কিন্তু এটা স্ট্যান্ড ছিল প্রথম থেকে। কিন্তু হঠাৎ করে কী হলো আসলে, যেটা আমি বিশ্বাস করি, যেটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। স্বার্থ যেদিকে, রাজনীতিবিদরা সেদিকে, স্বার্থের কাছে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত। এটা আসলে সব দলের, এটা বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা। কেউ স্বীকার করুক বা না করুক, এটা বাংলাদেশের রাজনীতির জন্য এটাই বাস্তবতা। এর বাইরে আসলে আর কোনো কথা নাই, যতই মুখে মানে ভালো ভালো কথা বলুক। আর এখন দেখেন এই যে ইসলামী আন্দোলন এতদিন পর্যন্ত ভালো ছিল, যখন এই জোট থেকে বেরিয়ে গেছে তখনই খারাপ হয়ে গেছে। একদিনের মধ্যে তাদের নামে বদনামি বেরিয়ে গেছে। তারা যে আসলে আগে কী ছিল সেটা তো আমরা সবাই জানি। আওয়ামী লীগের আমলে তারা নির্বাচন করেছে, সবসময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের বিপক্ষে বলেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আওয়ামী লীগের সহ অবস্থান করেছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি কেন? ওই যে বললাম, স্বার্থের জন্য, এবং ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, বা আরও বড় পর্যায়ে যাওয়ার জন্য। তো রাজনীতিতে আসলে এটা স্বাভাবিক, এটা আমি অস্বাভাবিক বলি না। রাজনীতিতে হচ্ছে স্বার্থপর হওয়া, এটা আসলে অস্বাভাবিক কিছু না। কিন্তু কথা হচ্ছে 3 দিন আগে উনি ভালো ছিলেন, যখনই ঘোষণা এসেছে যে উনি আলাদা নির্বাচন করবেন, 268 আসনে 270 আসনে তারা আপনার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। 2 জন বাতিল হয়েছেন, বাকি 268টি তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তো তারা এককভাবে নির্বাচন করবেন, জানি না কতটুকু আসন পায়, এটা আসলে দেখার বিষয়। কিন্তু জামাতের কর্মীরা অলরেডি ভিডিও বানানো শুরু করে দিয়েছে যে এরকম এরকম এরকম, বা এরকম তো আমরা আগেও জানতাম, আপনারাও জানতেন, কিন্তু 5 দিন আগে তো বলেন নাই। কেন বলেন নাই? নিজেদের স্বার্থের জন্য। এটা আসলে যে কোনো দল, উনি যদি বিএনপির জোটে থাকতো, হঠাৎ করে জোট থেকে বেরিয়ে গেলে বিএনপি বলতো, এটা স্বাভাবিক। এখন জামাতের কর্মীরা ওনাকে নিয়ে আপনার খারাপ মন্তব্য করতেছে, খারাপ ভিডিও বানাচ্ছে, অনেকে পোস্ট করতেছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এটাই বাংলাদেশের রাজনীতি।